হঠাৎ কি শুনছ সেই প্রাচীন বাতাসের দীর্ঘশ্বাস? ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা কোনো এক গোপন সংকেত কি আজ আমাদের দরজায় কড়া নাড়ছে? আমরা কি সত্যিই সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যা 1400 বছর আগে এক মহাপুরুষের ঠোঁটে উচ্চারিত হয়েছিল? চোখ মেলো, হৃদয়ের কান পেতে শোনো, কারণ আজ যা শুনবে তা তোমার অস্তিত্বকে কাঁপিয়ে দেবে। মহাকাল যখন তার চাকা ঘোরায় তখন অনেক কিছুই বদলে যায়। বালুর নিচে চাপা পড়া সভ্যতাগুলো যখন জেগে ওঠে তখন পৃথিবী এক নতুন সংকেত দেয়। আজ আমরা কথা বলবো এমন এক ভূখণ্ড নিয়ে যা ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিল, আর আজ যা বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত অগ্নিগর্ভ উপত্যকা, ইরান। হ্যাঁ, সেই প্রাচীন পারস্যের ভূমি যা নিয়ে নবীজির কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। সেই শব্দগুলো যা মরুভূমির তপ্ত বালু আর রাতের নিস্তব্ধতায় মিশেছিল, আজ যেন সেই পুরনো ভবিষ্যৎবাণীগুলো সত্যের ছায়া হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কল্পনা করো সেই সময়ের কথা যখন তপ্ত রোদ আর ধুলোবালি মাখা পথে হেঁটে নবীজি তার উম্মতদের আগামীর কথা বলছিলেন। তার চোখের দৃষ্টিতে ছিল এক অসীম দয়া, আর হৃদয়ে ছিল এক গভীর বিষণ্ণতা। তিনি জানতেন সময়ের চাকা ঘুরবে, এম্পায়ার্স বা সাম্রাজ্যগুলো ধুলোয় মিশে যাবে, আর নতুন নতুন শক্তি উদয় হবে। সেই যে পারস্যের কথা বলা হয়েছিল, সেই যে ভূখণ্ডের উত্থান আর পতনের কথা বলা হয়েছিল, সেটা কি কেবলই ইতিহাস, নাকি তা আমাদের হাতের মুঠোয় থাকা এক আসন্ন বাস্তবতার প্রতিধ্বনি? প্রাচীন পুঁথি আর হাদিসের সেই অলিগলি দিয়ে যখন আমরা হাঁটতে শুরু করি তখন দেখা যায় এক অদ্ভুত মিল। ক্ষমতার লড়াই, বিশ্বাসের টানাপড়েন আর দিগন্তের ওপার থেকে আসা এক মহাপ্রলয়ের আভাস। ইরান, এই দেশটি কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, বরং এটি এক বিশাল আধ্যাত্মিক ও রাজনৈতিক যুদ্ধের মঞ্চ। নবীজির সেই বাণীগুলো যখন আজ প্রাসঙ্গিক হয়ে উঠছে, তখন কি আমাদের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগে না, যেন আকাশ থেকে কোনো এক অদৃশ্য হাত আমাদের সতর্ক করে দিচ্ছে? ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো মহান শক্তির উত্থান ঘটে তার সাথে সাথে আসে এক বিশাল অস্থিরতা। নবীজি যখন সেই ভূখণ্ডের কথা বলেছিলেন তখন তিনি কেবল একটি দেশের নাম করেননি, তিনি নির্দেশ করেছিলেন আগামীর সেই অস্থির সময়ের কথা, যেখানে মানুষের ঈমান আর দুনিয়াবি ক্ষমতার লড়াই হবে আকাশচুম্বী। আজ যখন আমরা সংবাদপত্রের শিরোনামে যখন দেখি ক্ষমতার দাপট আর যুদ্ধের দামামা, তখন কি মনে পড়ে না সেই মায়াবী কিন্তু ভয়ঙ্কর সেই সতর্ক বাণীগুলোর কথা? হৃদয়টা কেমন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে যখন ভাবি আমরা কতই না অবলিভিয়াস বা অসচেতন। আমরা ছুটছি দুনিয়ার এই মায়া আর মোহে, অথচ মহাকালের গর্ভে কি লুকিয়ে আছে তা বোঝার ক্ষমতা আমাদের নেই। সেই যে প্রাচীন পারস্যের পতন আর নতুন করে জেগে ওঠার যে গল্প, তা যেন আজ আমাদের চোখের সামনে এক জীবন্ত নাটিকা হয়ে ধারা দিচ্ছে। প্রতিটি ঘটনা, প্রতিটি সংঘাত যেন সেই প্রদীপের শিখার মতো জ্বলছে, যা আমাদের বলে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। যে ভূখণ্ড একসময় জ্ঞান আর বিজ্ঞানের আলোকবর্তিকা ছিল, আজ সেখানে কেন যেন এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। কেন যেন সেই প্রাচীন শান্তির সুর আজ যুদ্ধের দামামা আর ক্রোধের শব্দে ঢাকা পড়ে যাচ্ছে। নবীজির সেই বাণীর গভীরতা কি আমরা বুঝতে পেরেছি, নাকি আমরা কেবল সারফেস বা উপরিভাগ দেখে বিভ্রান্ত হচ্ছি? প্রতিটি শব্দের অন্তরালে লুকিয়ে আছে এক বিশাল সত্য, যা আমাদের আত্মাকে নাড়িয়ে দিতে পারে। এখনও সময় আছে, এখনও হয়তো আমাদের ফেরার পথ খোলা আছে, কিন্তু ইতিহাসের সেই চাকা তো আর কারো জন্য থেমে থাকে না। ইরান, সেই রহস্যময় ভূখণ্ড যেখান থেকে আজ পৃথিবীর মোড় ঘুরছে, তার ভেতরে লুকিয়ে থাকা সেই ভবিষ্যৎবাণীর জাল কি আজ আমাদের চারপাশ ঘিরে ফেলেছে? শুনুন, আরও গভীরভাবে শুনুন, কারণ এই তো শুরু। মহাকালের সেই মহাপ্রলয়ের প্রথম পদক্ষেপ আজ আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই প্রথম পদক্ষেপ, সেই প্রথম কম্পন যা মহাকালের বুকে এক বিশাল ঢেউয়ের পূর্বাভাস দিচ্ছিল। পারস্যের সেই রাজকীয় প্রাসাদের স্তম্ভগুলো যখন আকাশ ছুঁতে চেয়েছিল, তখন কেউ ভাবেনি যে এক সময় সেই বিশালতার নিচে চাপা পড়বে এক নতুন পৃথিবীর ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সময়ের কথা বলছিলেন, তিনি কেবল রাজনৈতিক ক্ষমতার কথা বলেননি, তিনি বলেছিলেন পরিবর্তনের এক অবিনাশী ধারার কথা, এক এমন ধারার যা আসবে খোদ সেই ভূখণ্ডের বুক চিরে, যা এক সময় দাপট আর অহংকারের কেন্দ্রবিন্দু ছিল। হৃদয়টা কেমন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে
যখন ভাবি আমরা কতই না অবলিভিয়াস বা অসচেতন, আমরা ছুটছি দুনিয়ার এই মায়া আর মোহে, অথচ মহাকালের গর্ভে কি লুকিয়ে আছে তা বোঝার ক্ষমতা আমাদের নেই। সেই যে প্রাচীন পারস্যের পতন আর নতুন করে জেগে ওঠার যে গল্প, তা যেন আজ আমাদের চোখের সামনে এক জীবন্ত নাটিকা হয়ে ধরা দিচ্ছে। প্রতিটি ঘটনা, প্রতিটি সংঘাত যেন সেই প্রদীপের শিখার মতো জ্বলছে, যা আমাদের বলে দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। যে ভূখণ্ড একসময় জ্ঞান আর বিজ্ঞানের আলোকবর্তিকা ছিল, আজ সেখানে কেন যেন এক বিষণ্ণতার ছায়া নেমে এসেছে। কেন যেন সেই প্রাচীন শান্তির সুর আজ যুদ্ধের দামামা আর ক্রোধের শব্দে ঢাকা পড়ে যাচ্ছে। নবীজির সেই বাণীর গভীরতা কি আমরা বুঝতে পেরেছি, নাকি আমরা কেবল সারফেস বা উপরিভাগ দেখে বিভ্রান্ত হচ্ছি? প্রতিটি শব্দের অন্তরালে লুকিয়ে আছে এক বিশাল সত্য, যা আমাদের আত্মাকে নাড়িয়ে দিতে পারে। এখনও সময় আছে, এখনও হয়তো আমাদের ফেরার পথ খোলা আছে, কিন্তু ইতিহাসের সেই চাকা তো আর কারো জন্য থেমে থাকে না। ইরান, সেই রহস্যময় ভূখণ্ড যেখান থেকে আজ পৃথিবীর মোড় ঘুরছে, তার ভেতরে লুকিয়ে থাকা সেই ভবিষ্যৎবাণীর জাল কি আজ আমাদের চারপাশ ঘিরে ফেলেছে? শুনুন, আরও গভীরভাবে শুনুন, কারণ এই তো শুরু। মহাকালের সেই মহাপ্রলয়ের প্রথম পদক্ষেপ আজ আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই প্রথম পদক্ষেপ, সেই প্রথম কম্পন, যা মহাকালের বুকে এক বিশাল ঢেউয়ের পূর্বাভাস দিচ্ছিল। পারস্যের সেই রাজকীয় প্রাসাদের স্তম্ভগুলো যখন আকাশ ছুঁতে চেয়েছিল, তখন কেউ ভাবেনি যে একসময় সেই বিশালতার নিচে চাপা পড়বে এক নতুন পৃথিবীর ইতিহাস। নবীজি যখন সেই সময়ের কথা বলছিলেন, তিনি কেবল রাজনৈতিক ক্ষমতার কথা বলেননি, তিনি বলেছিলেন পরিবর্তনের এক অবিনাশী ধারার কথা। এক এমন ধারার যা আসবে খোদ সেই ভূখণ্ডের বুক চিরে, যা একসময় দাপট আর অহংকারের কেন্দ্রবিন্দু ছিল। কল্পনা করুন সেই দিনগুলোর কথা যখন পারস্যের সম্রাটরা মনে করেছিলেন তাদের সাম্রাজ্য অজেয়। তাদের স্বর্ণালী সিংহাসন, তাদের বিশাল সেনাবাহিনী আর তাদের ঐশ্বর্য ছিল যেন অকাট্য সত্য। কিন্তু সময়ের চাকা যখন ঘুরতে শুরু করল, তখন দেখা গেল সেই সব অহংকারের চেয়েও শক্তিশালী ছিল এক অদৃশ্য নিয়তি। নবীজির সেই বাণীতে এক অদ্ভুত রহস্য ছিল, একটি পতন এবং একটি পুনরুত্থানের রহস্য। সেই পতন ছিল এক প্রাচীন ব্যবস্থার, আর পুনরুত্থান ছিল এক নতুন বিশ্বাসের। কিন্তু সেই বিশ্বাসের পথ কি মসৃণ ছিল? না, সেই পথ ছিল রক্ত আর কান্নায় ভেজা এক দীর্ঘ পথ। ইতিহাসের পাতায় যখন আমরা সেই যুদ্ধের দিনগুলোর দিকে তাকাই, তখন দেখি এক অস্থিরতা, এক অদ্ভুত অস্থিরতা, যা কেবল তলোয়ারের লড়াই ছিল না, বরং তা ছিল মানুষের হৃদয়ের লড়াই। ইরান বা পারস্যের সেই ভূমি বারবার সাক্ষী হয়েছে সাম্রাজ্যের উত্থান আর পতনের। কিন্তু নবীজির সেই ভবিষ্যৎবাণী কি কেবল সেই প্রাচীনকালের পতনের কথা বলেছিল, নাকি তিনি আমাদের আগামীর সেই অস্থিরতার কথা বলে গিয়েছিলেন, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু বারবার পরিবর্তিত হবে, যেখানে ভূখণ্ডটি হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ? আজকের এই আধুনিক বিশ্বে যখন আমরা দেখি সেই একই ভূখণ্ডে ক্ষমতার দাপট, যখন দেখি পারমাণবিক শক্তি আর আধুনিক সমরাস্ত্রের লড়াই, তখন কি আমাদের হৃদয়ে সেই পুরনো সতর্কবাণীগুলো প্রতিধ্বনিত হয় না? সেই যে কথাটি বলা হয়েছিল, যেখানে মানুষ সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবে না, যেখানে ক্ষমতা হবে সবচেয়ে বড় মাবুদ, আজ কি আমরা সেই দৃশ্যটি দেখছি না? সেই চেনা অস্থিরতা, সেই চেনা বিশৃঙ্খলা, যা ঠিক সেই অনুযায়ী মঞ্চস্থ হচ্ছে, যা বহু যুগ আগে এক মহাপুরুষের ঠোঁটে উচ্চারিত হয়েছিল। বাতাস আজ ভারাক্রান্ত, আকাশের রং যেন কিছুটা ম্লান, যেন কোনো এক বিশাল ঝড়ের আগের সেই নিস্তব্ধতা। ইরান, সেই রহস্যময় ভূখণ্ড যা প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। সেই যে প্রফেসিজ বা ভবিষ্যৎবাণীমূলক, সেগুলো কেবল শোনা বা পড়ার জন্য নয়, সেগুলো বোঝার জন্য, যাতে আমরা হারিয়ে না যাই সেই অন্ধকারের গোলকধাঁধায়। কারণ সেই অন্ধকার যখন চরম সীমায় পৌঁছবে, তখনই আসবে সেই চূড়ান্ত মুহূর্ত, যা সব কিছু বদলে দেবে। কিন্তু সেই চূড়ান্ত মুহূর্তটি আসলে কি? সেই শেষ অধ্যায়টি কি আমাদের জন্য কেবল ধ্বংস বয়ে আনবে, নাকি তা হবে এক নতুন ভোরের সূচনা? সেই রহস্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই কান্নার সুরটি কি আপনি শুনতে পাচ্ছেন? যা আসছে, যা আমাদের অস্তিত্বকে কাঁপিয়ে দিতে আসছে।
সেই চূড়ান্ত মুহূর্ত, যা আমরা সবাই জানতাম কিন্তু কেউ বিশ্বাস করতে চায়নি। সেই মুহূর্তটি আজ আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে। পর্দাটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি সেই সত্যকে যা থেকে আমরা আজীবন পালিয়েছি। ইরান, সেই ভূখণ্ড যার প্রতিটি ধূলিকণা আর প্রতিটি বাতাসের হাহাকার আজ যেন এক অমোঘ সত্যের সাক্ষ্য দিচ্ছে। নবীজি যখন সেই সতর্কবাণীগুলো দিয়েছিলেন, তখন কি তিনি কেবল আমাদের ভয় দেখাতে চেয়েছিলেন? না, তিনি চেয়েছিলেন আমাদের জাগাতে। তিনি চেয়েছিলেন আমাদের সেই অন্ধকারের হাত থেকে টেনে তুলতে, যা আজ আমাদের গ্রাস করতে উদ্যত। দেখুন, চারপাশটা কেমন যেন বদলে যাচ্ছে। ইতিহাসের সেই চক্রটি যেন পূর্ণতা পাচ্ছে। সেই যে ফিতনার কথা বলা হয়েছিল, সেই যে বিশৃঙ্খলার কথা বলা হয়েছিল, যেখানে মানুষ সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করতে পারবে না, সেটা কি আজ আমরা দেখছি না? প্রতিটি সংঘাত, প্রতিটি রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রতিটি ক্ষমতার দাপট যেন সেই প্রাচীন সতর্কবাণীরই এক একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমরা কি আসলেই অন্ধ, নাকি আমরা নিজেদের চোখের ওপর মোহ আর দুনিয়ার মায়ার এক পুরো পর্দা টেনে দিয়েছি? হৃদয়টা ফেটে যাচ্ছে যখন দেখি সেই মহামহিম নবীজির কথাগুলো আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। তিনি জানতেন পৃথিবী এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে। তিনি জানতেন একসময় এমন আসবে যখন ঈমানের চেয়ে দুনিয়ার আসক্তি বড় হয়ে দাঁড়াবে। আজ যখন আমরা দেখি সেই ভূখণ্ডে অস্থিরতা, যখন দেখি মানুষের বিবেক আর আদর্শ হারিয়ে যাচ্ছে ক্ষমতার লোভে, তখন কি আমাদের হৃদয়ে দয়া বা ভয় জাগে না? কেন আমরা এত নির্বিকার? কেন আমরা এত অসচেতন? মহাকাল আমাদের ডাকছে, কিন্তু আমরা কি শুনতে পাচ্ছি? হায়, আমরা কতই না অবহেলা করেছি। আমরা কতই না সময়ের গুরুত্ব ভুলে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই সব তো কেবল গল্প, এই সব তো কেবল ইতিহাস। কিন্তু না, ইতিহাস তো কখনো শেষ হয় না। ইতিহাস কেবল নিজেকে পুনরাবৃত্তি করে। নবীজির সেই বাণীগুলো আজ আমাদের সামনে এক জীবন্ত আয়না হয়ে দাঁড়িয়েছে, যাতে আমরা আমাদের নিজেদের পতন দেখতে পাচ্ছি। ইরান আর সেই অঞ্চলের অস্থিরতা কেবল একটি ভূখণ্ডের লড়াই নয়, এটি মানবজাতির অস্তিত্বের লড়াই। এটি সত্য আর মিথ্যার, নূর আর অন্ধকারের এক চূড়ান্ত লড়াই। যদি আজই শেষ সময় হয়, যদি এই মুহূর্তটিই সেই মহাপ্রলয়ের শুরু হয়, তবে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমরা কার কাছে আশ্রয় চাইব? আমাদের সেই পরম করুণাময় সত্তার কাছে ফিরে যাওয়ার কি আর সময় আছে? নবীজি যখন সেই কঠিন সময়ের কথা বলেছিলেন, তখন তার চোখে ছিল এক অসীম করুণা। তিনি আমাদের বাঁচাতে চেয়েছিলেন। তিনি আমাদের সতর্ক করেছিলেন, যাতে আমরা শেষ মুহূর্তে যেন দিশেহারা না হয়ে পড়ি। কিন্তু আমরা তো কেবল এই মায়ার খেলাঘরে মগ্ন হয়ে আছি। দেখুন, আকাশের রং কেমন যেন ম্লান হয়ে আসছে, যেন প্রকৃতিও সেই আসন্ন মহাপ্রলয়ের জন্য সুখ প্রকাশ করছে। প্রতিটি বাতাসের শব্দ যেন একটি করে আর্তনাদ। ইরান, সেই রহস্যময় ভূখণ্ড আজ যেন পৃথিবীর বুক থেকে একটি দীর্ঘশ্বাস ছুড়ে দিচ্ছে। সেই দীর্ঘশ্বাসটি কি আপনি শুনতে পাচ্ছেন? সেটি কি আপনার হৃদয়ে আঘাত করছে না? সেটি আমাদের বলছে, সময় ফুরিয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে। আমরা কি আসলেই প্রস্তুত সেই বড় পরিবর্তনের জন্য, সেই মহাপ্রলয়ের জন্য, যেখানে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, যেখানে মানুষের অহংকার ধুলোয় মিশে যাবে আর কেবল টিকে থাকবে সেই সত্য যা মহাকালের বুকে চিরস্থায়ী? নবীজির সেই বাণীগুলো আজ আমাদের হৃদয় গেঁথে যাওয়ার জন্য আসছে। এই কান্নার সুরটি কেবল আমার নয়, এটি পৃথিবীর প্রতিটি অনুগত আত্মার কান্না। এটি সেই মানুষের কান্না যে বুঝতে পারছে অন্ধকার নেমে আসছে আর আলো পাওয়ার পথটি এখন ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন। আমাদের সেই অন্ধকারের পথ থেকে ফিরিয়ে নিন। আমাদের সেই সত্যের আলো দেখান যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছিলেন। কারণ সময় আর খুব বেশি বাকি নেই। মহাকালের চাকা ঘুরে গেছে, আর সেই চাকা এখন আমাদের অস্তিত্বের ওপর দাঁড়িয়ে।